শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা, সবাইকে আমার ছোট চ্যানেলে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ করবে না। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে যেও। তোমাদের একটা সুন্দর কমেন্ট ও একটা লাইক আমার ভিডিও বানানোর প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। থেকে উঠে মা উঠোনটা ঝাড়ু দিল, আর আমি কলপারে বাসনগুলো ধুয়ে এসে তারপর চলে এসেছি রান্নাঘরটা লেপে নিতে। বাসি রান্নাঘর যেহেতু তাড়াতাড়ি লেপে নিতে হবে, তারপর আবার এতে রান্না শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি না লেপলে শোকাতে চায় না। আর নতুন রান্নাঘর যেহেতু তার জন্য একটু তাড়াতাড়ি লেপে নিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে, আর না হলে একটু পরেই আবার রান্না করতে হবে। আর মাটির ঘর লেপার সময় যদি একটু মাটি আর গোবরটা বেশি করে দিয়ে লেপতে পারো তাহলে সৌন্দর্যটা বেড়ে যায়। আর এখানে হচ্ছে চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকে করেছিলাম একটু দুধ চা। আমি আর মা বসে বসে খাচ্ছি। আর আমি চা খাচ্ছিলাম আর কি একটা জন্য ভাবছিলাম, দেখো পুরো অবাক হয়ে ভেবেই যাচ্ছিলাম। এখানে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। সোনা বাবার জন্য আলু সিদ্ধ দিয়ে, আর আমাদের ফ্রিজে তরকারি আছে, সেটা খেয়ে নেব। কোয়েল মণ্ডল দিদিভাই আজও একটা সুন্দর মিষ্টি কমেন্ট করেছে আমার ভিডিওতে। কমেন্ট করেছে, হাই বুনু, কেমন আছো? আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো? দিদিভাই কমেন্ট করেছে, তোমার বাড়িতে কে কে আছে? আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, আমি, হাজবেন্ড, শাশুড়ি মা আর আমাদের একটা দুষ্টু ছেলে। আর লিখেছো, সোনা বাবাকে দেখলে ভালো লাগে, থ্যাঙ্কস। ও খুব দুষ্টু, দেখে যতটা ভালো মনে হয় না ততটাই দুষ্টু। আর লিখেছো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। হ্যাঁ দিদিভাই, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবো, আর তুমিও তোমার শরীরের প্রতি খেয়াল রেখো। আর লিখেছো, লাভ ইউ বুনু। লাভ ইউ টু দিদিভাই, অনেক ভালোবাসা রইল। আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই সানমে তো তোমার সানমে ওই যে গাছে কত কাঁঠাল হয়েছে, দেখো। ওই না কাঁঠাল গাছ, ওই তো কাঁঠাল, তাই না বাবা? অনেক কাঁঠাল হয়েছে গাছে। হ্যাঁ ওই হ্যাঁ ও একটা বাচ্চা কাঁঠাল। আমি তুমি বড় কাঁঠাল, বড় হোক পাকুক তারপরে খাবো। হ্যাঁ, আর রান্না করে খাবো। বড় আর একটু বড় হোক তারপর রান্না করে খাবো। আর নিচে তো বড় হয়েছে, তা একটু বড় হোক তারপর রান্না করে খাবো। আমাদের গাছে একটাও আম হয়নি। হবে না আম গাছে একটাও মুকুল আসেনি তো। মুকুল না আসলে আম হবে কি করে? আমরা কিনে খাবো। কি আম ফেলে দিচ্ছ? তাহলে মরে গেলে দুধ খাবা কার কাছ থেকে? তারপরে মরে গেলে আদর করবে কে, ঘুম পড়িয়ে দেবে কে? তাহলে ফেলে দিচ্ছ কেন? কাঁঠাল গাছের তলায় বসে আছি ছাদে। দেখো ছাদের উপরে কাঁঠাল গাছটা কেমন ভাবে আছে। কাঁঠাল গাছের তলায় বসে আছি। এই কাঁঠালটা বড় হয়েছে, আর একটু বড় হোক তারপরে খাবো। বলো তো হাই। হাই হাই, কেমন আছো? বলো বলো। আর এখানে দেখো আমি লঙ্কার চারাগুলো পুঁতে নিচ্ছি। মা গামলায় করে মাটি এনে দিচ্ছে পুকুর থেকে,
আর আমি সেগুলো এই বস্তার মধ্যে পুড়ে তারপরে লঙ্কা যে গাছ হয়েছিল সেই গাছগুলো টবের থেকে এনে বস্তায় দিচ্ছি। আর টবের মধ্যে একসাথে অনেক লঙ্কা গাছ থাকলে নষ্ট হয়ে যাবে, লঙ্কা হবে না, গাছ নষ্ট হয়ে যাবে। ওই দেখো ওই টবের চারা থেকে বেছে বেছে নিয়ে আসছি। অনেক চারা হয়েছিল, প্রায় 50 পিস মতন চারা হয়েছিল। সবগুলো বস্তায় দিয়েছি কিছুটা, আর সবই তো বস্তায় দেওয়া সম্ভব না, প্রায় 5টা বস্তায় দিয়েছি আর নিচেও দিয়েছি। এ দেখো এই বস্তায় করে ঝালের চারা দিয়েছি, একটা বস্তায় দিয়েছি, একটা দিয়েছি, আরও এই যে তারা চারা তুলে রেখেছি, আরও ওইদিকে অনেকটা চারা আছে। আর মা হচ্ছে গামলায় করে করে এই যে গামলায় করে করে মাটি এনে দিচ্ছে, তাতে ঝালের চারা বসাবো। উফ বাবাই, আর নিচে দিলে ছাগল মুরগি আছে, ওরা খেয়ে নেয়, তার জন্য এই ছাদেই দিচ্ছি। আর শোনো বাবা দেখো কি করছে, বাবাই গর্ত করে না বাবা, গর্ত করলে এই ঝালের চারাগুলো তো মারা যাবে। তুমি কি ডাক্তার? বাবা ওটা কি? ও টেলিস্কোপ। বুকে ধরো তাহলে, বুকে ধরো। কার বুকে ধরবা? আমার। আসো একটু এখানে আসো। দুপুরবেলা রান্না করে তারপর সোনা বাবাকে ঘুম পড়িয়ে আমিও ঘুম পড়েছিলাম। এখন উঠলাম ঘুম থেকে, উঠে আমি আর সোনা বাবা দুজনেই উঠলাম। এখন একটু ভাত খাবো। কি? হ্যাঁ বেলুন ফাটা, হ্যাপি বার্থডে হয়েছিল তাই বেলুন লাগিয়েছিল, সেই বেলুন ফেটে গিয়েছে। তো এখন ভাতটা খেয়ে নিই, তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে, কারণ ভীষণ খিদে লেগেছে। সেই সকালে খেয়েছি 10টার সময়। কি? হ্যাঁ চলো বাইরে চলো, তুমি খেলা করবে চলো, আমি ভাত খাবো চলো চলো। হ্যাঁ হ্যাঁ তুমি খেলা করবে চলো। আর বিকেলবেলা চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। দেখো রোদ চলে গিয়েছে, সূর্য মামা ডুবেও গিয়েছে, আর এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর বিকেলে সব কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। তো ফ্রেন্ড জামা কাপড় সব তোলা হয়ে গিয়েছে এবার, আর সকাল মানে বিকেলের সব কাজও কমপ্লিট করা হয়েছে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, আর জামা কাপড় তোলা হয়ে গিয়েছে। আর সোনা বাবাকে দুধ খাইয়ে দিলাম, ও নিচে খেলা করছে, আর ও খেলা করছে, আমি সেই ফাঁকে চলে এসেছি ছাদে। দেখো ভীষণ গরম পড়ছে, আমি ঘেমে গিয়েছি, আর আমার গরমটা একটু বেশি, পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। আর মা গিয়েছে মাঠে ঘাস কাটতে। মা কালকে চলে যাবে, ঘোষপাড়ায় যাবে। তো বাড়িতে আমি আর সোনা বাবা থাকবো, কেউ থাকবে না বাড়িতে। আর তো কালকে রবিবার, কালকে মা যাবে, আর রবিবার রাত্রে হচ্ছে আমার হাজবেন্ড বাড়িতে আসবে। মা যাবে দুপুরে। এই তো কি ভালো হয়েছে তো। এই দেখো ঘরের ভিতরে কত জামা কাপড় হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ঘরের ভিতরে কত জামা কাপড় হয়েছে, এই বাক্সের উপরে, এইটার উপরে পুরো জামা কাপড় ভর্তি। আবার এই ট্রেনে তুলাম, এই সব জামা কাপড় রাত্রেবেলা ভাঁজ করবো। আর এই বালিশের অরগুলোও রাত্রেবেলা পরাবো, সকালবেলা কেচে দিয়েছিলাম ওগুলো, আর ওটা সন্ধ্যাবেলা পরাবো। আর এখানে আমি সন্ধ্যাবেলা চা খেয়ে তারপর চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। অনেকটা জামা কাপড় হয়েছে, এগুলো সবগুলো আজকে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। আর আমার বাড়িতে লাইটের সমস্যা, তার জন্য তোমাদেরকে আমি রাত্রে ভিডিও দিতে পারি না। ও দাও ওখানে থুই দি, দাও দেখি লাইট দেখি। বাবা দাও, এই দেখো কারেন্টে শর্ট খাবে, ওইখানে থুয়ে দাও। এই তোমার দোলাই দাও, এখানে দাও আয়ুষ, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, দাও বেঁধে দাও, খুলে